একটা মেয়ে ছিল, সে পবিত্র কোরআন পড়তে খুব ভালোবাসতো। সে সময় পেলে কোরআন পাঠ করত। তার ব্যাগে সবসময় ছোট একটা কোরআন থাকতো। গাড়িতে বসেও সে কোরআন পড়তো। তার তেলাওয়াত এত মুগ্ধ ছিল যে যে কোনো পাষাণ ব্যক্তির মনও গলে যেত। রাতে যখন ঘুম ভাঙতো তখন সে কোরআন পড়া শুরু করত। একদিন মেয়েটি মারা যায়। মা তার আদরের মেয়েকে হারিয়ে পাগলের মতো হয়ে যায়। একদিন রাতে মা তার মেয়েকে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। হঠাৎ তার মা তার মেয়ের রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। তিনি ভয়ে সেই রুমে যাননি। পরের দিন সকালে তার বাবাকে জানান, কিন্তু সে বিশ্বাস করে না। পরের দিন সকালে তার মা আবারও সেই কান্নার আওয়াজ শুনতে পায়। তারপর তার বাবাকে বলে, বাবাও শুনে ভয় পেয়ে যায়। তারপর সকালে এই ঘটনাটি মসজিদের ইমাম সাহেবকে বলে। তারপর ইমাম সাহেব এই ঘটনাটি যাচাই করার জন্য ওই মেয়ের বাসায় এক রাত থাকে। রাত একটা বাজতে না বাজতেই সবাই সেই কান্নার আওয়াজটা শুনতে পায়। মনে হচ্ছিল অনেকজন মিলে কান্না করতেছিল। তখন ইমাম সাহেব কেঁদে ফেললেন আর বললেন, এটা ফেরেশতাদের কান্নার আওয়াজ। মেয়েটি প্রতি রাতে এই সময় কোরআন তেলাওয়াত করত, যা শুনতে ফেরেশতারা এখানে আসতো। এখন তারা মেয়েটিকে না দেখতে পেয়ে তারা প্রতি রাতে এই সময় এসে কান্না করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন পাঠ দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা সম্মান ফেরেশতাদের সঙ্গী হবে। আল্লাহ আমাদের সবাইকে এইভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমিন।